বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে বাবা, ওই মহিলা পুরুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ যে কোরআনে বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ দিয়ে আমি জাহান্নাম ভরবো। বাজান ওই পাথর আমার নবীর জন্য কেঁদে কেঁদে এখনো বাবা ঝর্ণা হইয়া যায়। এই যে পাহাড়ের ঝর্ণাগুলা দেখছো বাবা, কোটি কোটি পাহাড়ের চোখের পানি, পাথরের চোখের পানি এক জায়গা দিয়ে নালা হইয়া পড়ে, কিয়ামত পর্যন্ত ঝর্ণা হিসাবে পড়বে। এই জন্য কোন কোন ইমাম বলেছেন পাহাড়ের ঝর্ণার পানি দিয়া ওযু করা মুস্তাহাবের খেলাফ, কারণ ওইটা পাথরের কান্না। আমার দিকে তাকাও, পাথরের কেন চোখ দিয়ে পানি পড়ে? পাথর জানে আমি আর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম ভরবে। কোন পাহাড়টা জাহান্নামে যাবো জানি না। ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথা, পাথর দিয়ার মানুষ দিয়া জাহান্নাম ভরার পরেও 12 আনি জাহান্নাম খালি থাকবে। আপনারা জানেন, এরপরে আমার আল্লাহর এই বাম পাওটা জাহান্নামের ভিতরে ঢুকাই দিবে। জাহান্নাম বলবে আল্লাহ আমার তো অর্ধেকও বললো না, আর দিবা না? আল্লাহ বলবে আর মানুষ আর পাথর নাই, তা আমার তো পেট বললো না। তখন আল্লাহ বাম পাওটা ঢুকাই দেওয়ার সাথে বলবে কাত 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 ইয়া রব, কাত কাত ইয়া রব। আল্লাহ আমার পেট ভরে গেছে, আল্লাহ না আর কিছু লাগবে আমার আল্লাহ। হে কলিজার সিরাজগঞ্জের বাজানরা, জানি না ওই জাহান্নামের খাবার আপনি আর আমি পাবো কিনা। আপনাকে দুইটা পাও ধরে বলে যাইতেছি, পাথর লড়েও না সরেও না, পাথর কোনো কিছু খায় না, কিন্তু পাথর 24 ঘন্টা মওলার জিকির করে আর কান্দে। আমি খাই, স্ত্রীকে ব্যবহার করি, সবকিছু করি, তারপরে আল্লাহর নামে কাঁদি না। মালিক দেখো, যারা তোমার পাথরের কথা জাহান্নামের কথা শুনে যারা কানবে, তোমার নবীর কষ্টের কথা শুনে যারা কানবে, মালিক এদের বাবা মায়ের জীবনের গুনাহ মাফ করে দিবা। তুমি আজকে তাকায় দেখো, 30শে নভেম্বর আল্লাহ জীবনে 2025 সাল আর কোনদিন এই সিরাজগঞ্জের জমিনে বাংলাদেশে 30শে নভেম্বর 2025 সাল আর কোনদিন আসবে না। আল্লাহ 20 শতাব্দী চলে যাইতেছে, আর কোনদিন এই রাতটা পাবো না গো মালিক। কিন্তু যারা এখন জাহান্নামের ভয়ে কাঁদবে, আল্লাহ তোমার দুইটা পাও ধরছি, একবার যে চলে যাব কবরে আর তো কোনোদিন ফিরে আসবো না। এত সুন্দর বাড়ি করছি, এত সুন্দর গাড়ি কিনছি, এত সুন্দর স্ত্রী বিয়ে করছি। যুবক, 100 মেয়ে দেখার পরে একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করছ কেন? কেন? বিবির দিক দিয়েও তুই ভালো চাস, বাড়ির দিক দিয়েও ভালো চাস, গাড়ির দিক দিয়েও ভালো চাস, সব ভালো চাস, কবরটাও তো ভালোর দরকার বাবা। যুবক, তোর পাও ধরছি ভাই, তোর পাও ধরছি, সব জায়গায় তুই ভালো তালাশ করস, কবরটা যদি খারাপ হয়ে যায়, কাল 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 বাইতে হারে। আমার নবী বলে কারো কারো কবরটা হবে আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবরে ঘরটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতের টুকরা, কারো কারো কবর হুফারিন নার, কবরটা হবে সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নামের টুকরা। বাবা, দুনিয়ার সব ভালো চাইলাম, কবরের ভালো চাইলাম না বাবা। আমার মতো ব্যাকুল পৃথিবীতে আর কেউ নাই। কথা বল, জোরে বল। বেগম জিয়ার সাথে যদি আপনি কথা বলতে পারেন, বেগম জিয়ার এখন জিজ্ঞাসা করেন যে তার কাছে মৃত্যুর যন্ত্রণা প্রতিটা সেকেন্ডে কেমন। ওই সময়টা আপনার বিবিরও আসবে, আমার মারও আসছে,
দুনিয়ার সব মহিলারা আসবে, ওমা বেগম জিয়ারে জিজ্ঞেস করে, সে যদিও আইসিইউ এর মধ্যে আছে, কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করতেছে, আল্লাহ তারে সুস্থ করে আরেকবার ফিরিয়ে দাও দলে। কিন্তু বাবা সে বুঝতেছে, কারণ তার এই মানুষের বডির সবচেয়ে দামি জিনিস হলো বাবা লিভার। পুরা লিভারটা তার কাজ করতেছে না, কৃত্রিম ভাবে আল্লাহ তারে বাঁচায় রাখছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? লিভার যদি কারো খারাপ হয়ে যায়, সে নিঃশ্বাস ছাড়তে পারে না, অক্সিজেনের দ্বারা তার কৃত্রিম ভাবে নিঃশ্বাস নিতে হয়, তার বডির পুরা বডির কনস্ট্রাকশন নষ্ট হয়ে যায়। কি মনে করেন আপনি লিভারটাকে? পুরা লিভারটা অকার্য হয়ে গেছে, কোনো কাজ করে না, এক এক সময় এক এক দিক চলে যাচ্ছে তার বডি। বাবা ওই জিন্দিগিটা আপনারও হবে, আমারও হবে। আহমদ শফি সাহেব, আল্লাহর কুতুব শাইখুল ইসলাম আহমদ শফি যখন আজগরের হসপিটালে হুজুর চলে যাবেন, হুজুর অন্তিম সজ্জায় সজ্জিত, হাজার হাজার ছাত্ররা আজগর আলী হসপিটালের নিচে, তখন আমিও নিচে। আল্লাহু আকবার বলতে পারলেন না? ওদিন আগে আমার মাহফিল ছিল কিশোরগঞ্জ, রাত বাজে তখন 12:30। শুনলাম আমার শায়েখ এখন আজগর আলী হসপিটালে মৃত্যুর সজ্জায় সজ্জিত। পাগলের মতো গাড়ি মাহফিল শেষ করে টাইনে আসলাম, আইসা দেখি লক্ষাধিক আলেম আজগর আলী হসপিটালের নিচে পুরো ভরা। জুনাইদ বাবুনগরী হুজুর ওখানে বসা। খবর আসলো, একবার খবর আসে হুজুর নাই, আবার খবর আসে হুজুর এখনো আছে। হুজুরের ওই সময়টা যদি কোনোদিন অ্যানালাইজ করা যাইতো, যে ওই সময় হুজুরে কেমন লাগছিল, পৃথিবীর মানুষ কোনোদিন পাপের কাজ করত না। এই জন্যই আমার নবীকে কিন্তু মৃত্যুর কিছু আলামত দুনিয়ার থেকে দেখাই আল্লাহ নিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ওলামা একরাম বুখারীতে আছে না, যখন আমার নবী ইন্তেকাল করে চলে যাবেন, আর মাত্র 20টা মিনিট টাইম আছে। কয় মিনিট? জোরে কোন, কয় মিনিট? আস্তে কথা কয় না, ওই টাইমটা তোমার আইব বুড়াটা। কয় মিনিট? কয় মিনিট? তোমার নবী আমার নবী যারে না বানাইলে দুনিয়ার কোন পৃথিবী আল্লাহ সাজাইতো না। যে পাথরে এইভাবে আঘাত করলে পানির নহর বের হতো, যে এক বোতল পানি দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস তায়েফে যদি কোনোদিন যান দেখে আসতে পারবেন ইনশাআল্লাহ। বলেন পুরা জীবনী আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমনে রাসূল মুফাসসির হলেন, আমি আপনাকে একটু বলে দিয়ে যাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি আছেন তো ইনশাআল্লাহ? এই যে আমাকে যে মুফাসসির লেখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আসলে আমরা খ্যাতি সম্পন্ন, খ্যাতি না, খ্যাতি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। মারহাবা বলেন। কোরআনের অপব্যাখ্যা যারা করে, ওরা কি ক্ষতি করে না লাভ করে? একজনকে লাভ করে। কোরআনের অপব্যাখ্যা যারা করে, মানুষকে উল্টাপাল্টা বুঝায়, এরা কি আসলে তাফসীর ঠিক করলো না বেঠিক করলো? তাহলে আমরা তো কোরআনের ক্ষতি করে দিয়ে গেলাম অপব্যাখ্যা দিয়ে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন মুফাসসির ছিলেন, যার তাফসীরের মধ্যে সর্বপ্রথম আমার নবীর দোয়া ছিল। আমার নবী তাকে মুফাসসির ঘোষণা দিয়ে গেছে। রেডি? দেখবেন যদি আল্লাহ কোনোদিন তায়েফে নেয়, আমি দোয়া করি প্রত্যেকটা আলেম একবার হলো তায়েফে যায়। ইসলাম কিন্তু তায়েফের থেকে আসছে। তায়েফ কিন্তু মক্কার ভিতরে। জরকান মারহাবা। তায়েফে যদি আমার নবীর সেদিন মেরে ফেলতো, ইসলাম এই বাংলাদেশে ভাইটে আর আসতো। আর তারা তো মারার প্ল্যানই করছিল। তা না হলে একটা লোক, একটা মানুষ 165 জন ছেলে তারে মারে। মারতে মারতে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত তার বডির উপরে পাথরের বৃষ্টি নাজেল হচ্ছে। আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে ওয়েটালা জিনিস হলো দুইটা, একটা হলো সীসা, দ্বিতীয়টা হলো পাথর। আর এই জন্যই আল্লাহ জাহান্নামকে ভরবেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফির। আল্লাহ জাহান্নাম ভরবেন পাথর আর মানুষ দিয়া। এখানে কোনো সীসা লোহার কথা বলে নাই, পাথর আর মানুষ দিয়ে জাহান্নাম ভরবে। কারণ পাথর এমন একটা ভয়ঙ্কর জিনিস। আর পাথর কিন্তু জীবিত, পাথর কিন্তু মৃত না। আর জীবিত প্রাণী আল্লাহ জাহান্নামে দিবে। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? পাথর আর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামের ইন্ধন বানাবে, কাষ্ঠ বানাবে, কাষ্ঠ। তাহলে বুঝেন পাথর কি সিরিয়াস জিনিস। ঠিক এই পাথরগুলো
এতটুকু একটা পাথর দেখবেন 3 কেজি ওজন। কথা আসতে গেলে ঠিকই তুই মরবি। এত বড় একটা পাথর 5 কেজি, কথা কন না কেন? ঠিক এত বড় একটা ডিলার মতো পাথর যদি একটা মানুষের বডিতে লাগায়, এই নরম বডিতে যদি লাগায়, পাথরটা বুকের মধ্যে ঢুকে পুরো জামা ছিঁড়ে লোকটার শরীরটা কত বিক্ষত হয়ে যাবে। কোরআন হাতে নিয়ে বলছি, বুখারীতে আসছে আমার নবীর জীবনী সম্পর্কে। সামাইলে তিরমিজিতে দেখবেন উলামা একরাম বানানো কথা আমরা বলি না, আমি বলি না বিশেষ করে, কারণ আমার কথা রেকর্ড হয়। সামাইলে তিরমিজিতে আমার নবীর পুরা বডির বর্ণনা আসছে। আমার নবীর মতো এরকম সফট, এত নরম কোনো মানুষ আল্লাহ পৃথিবীতে বানায়। মুসা আলাইহিস সালামের বডিটা ছিল লোহার মতো শক্ত। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম যেই দেশে জন্ম নিয়েছে, এই দেশের মানুষ প্রতিদিন নবীদেরকে জবাই দিত। আর ওই দেশের মানুষ গরম বেশি, এই জন্য তাদের বডি শক্ত রাখছে। আমার নবীর দেশেও গরম বেশি, কিন্তু আমার নবীর এমন একটা ধাতু দিয়ে আল্লাহ বানাইছে যে আমার নবীর তুলার চাইতে বেশি নরম। এই তুলার চাইতে বেশি নরম বডির মধ্যে 5 কেজি ওজনের যদি পাথরের বৃষ্টি নামে,